সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে পবিত্র সহিহুল বুখারী শরীফ থেকে একখানা হাদিসে পাক তেলাওয়াত করব। চলুন সেই হাদিসে পাকটি শুনি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন قال إن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي المسلمين خير قال من سلم المسلمون من لسانه ويده। हज़रत अब्दुल्ला इब्न अमर रज़ियल्लाहु ताला अन्हु से मरवी है कि एक आदमी ने हुजूर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज़ किया, कौन से मुसलमान बेहतर है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जिसकी ज़बान और हाथ से दूसरे मुसलमान महफूज हो। हज़रत अब्दुल्ला बिन अमर रज़ियल्लाहु ताला अन्हु narrated that a man asked the Prophet sallallahu alaihi wasallam that who is the best Muslim. The Holy Prophet sallallahu alaihi wasallam replied, a best Muslim is he from whose tongue and hands other Muslims are safe। अर्थात नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम प्राणप्रिय सहाबी हज़रते আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের মধ্যে সর্বোত্তম মুসলমান কে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ওই ব্যক্তি সর্বোত্তম মুসলমান যার জবান এবং হাত থেকে অপর একজন মুসলমান নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ।